কুশীলব দুটি ভাই বনের মুনি ঋষিদের কাছ থেকে ভিক্ষা করে ওই গুরুদেবের হাতে তুলে দিল। এবার বাল্মীকি মুনি বলছে, কুশীলব, আমি একটু জরুরি কাজে ওই দক্ষিণের চিত্রকূট পর্বতে যাব, তা যতক্ষণ না ফিরে আসছি তোমরা আমার এই তপবনটার দিকে একটু লক্ষ্য রাখবে। এই বলে মুনি আমার চলে গেলেন চিত্রকূট পর্বতে। আর কুশীলব দুটি ভাই বনের মাঝে বসে বান কাটাকাটি খেলছে। এমন সময় কুশ দেখতে পায় একটি যজ্ঞের অশ্ব যেন দিগ্বিজয় হয়ে চলেছে। তখন কুশ দাদা লবকে ডেকে বলছে, ও দাদা, ওই যে দেখো দাদা, কাহারে যেন যজ্ঞের অশ্ব দিগ্বিজয় হয়ে চলেছে। ও দাদা দেখো লতা পাতা দিয়ে বন্ধন করেছে। সারথি এসে ভাবছে অশ্বটি মনে হয় দৌড়াতে গিয়ে লতায় পাতায় জড়িয়ে গেছে, তাই সারথি ওই লতার বাঁধনটা খুলতে গেছে। আর সারথি সে গলে দিল দেখো তোমার এই হস্ত দুখানা কাটলো কেমন করে? মহারাজ, একটু আপনার সৎ হয়ে দেখুন, দুটি ছোট ছোট বালক আমাদের এই যজ্ঞের অশ্ব বন্ধন করেছে, আর ওরাই আমার এই অবস্থা করেছে। ভরত শত্রুঘ্ন গিয়ে বলছো, হে বালকোদয়, তোমরা এই যজ্ঞের অশ্ব কেন বন্ধন করেছো? এই অশ্ব ছেড়ে দাও। বলে, মহারাজ, বিনা যুদ্ধে তো আর এই অশ্ব ছাড়বো না। তো যুদ্ধ করতে জানো তো? মহারাজ, জানি কিনা তাহলে পরীক্ষা হয়ে যাক।
তাই কি করেছে, আরে ব্রহ্মাস্ত্র বাণকুশি ওরে সংগ্রামে ছাড়িল তো দাদা দেখো গো। ওই ভারত শত্রুঘ্ন যেই না ব্রহ্মাস্ত্রে বিদ্ধ হয়েছে, সারথি আমার ভগ্ন ধ্বজা রথ নিয়ে ওই অযোধ্যার দিকে ফিরে চলেছে। প্রভু রামচন্দ্রের আর বুঝতে বাকি রইল না যে তার দু ভাই আর বেঁচে নেই। তাই হনুমানকে ডেকে বলছে, ওরে হনুমান, ও হনুমান, তিন দেশে আমার তিন মিত্র আছে, যাও তুমি তাদেরকে যুদ্ধের আহ্বান করে এসো। লঙ্কায় গিয়ে বিভীষণ, কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীব, আর গুহাগ চণ্ডালের দেশে গিয়ে গুহাগ রাজাকে তুমি যুদ্ধের আহ্বান করে এসো। আজ আমি সসৈন্য সঙ্গে নিয়ে যাব এই দুটি বালকের সঙ্গে যুদ্ধ করতে। হনুমান গেছে লঙ্কায়, লঙ্কায় গিয়ে বিভীষণকে যুদ্ধের আহ্বান করে, কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীবকে যুদ্ধের আহ্বান করে, এবার হনুমান চলেছে আমার গুহাগ চণ্ডালের দেশে। যেই না গুহাগ রাজার দেশে গেছে, হনুমান মনে মনে ভাবছে যে তাই তো, আমি তো শুনেছি এই গুহাগ রাজা নাকি আমার প্রভু রামচন্দ্রের খুব বড় ভক্ত। এই গুহাগ রাজা কত বড় ভক্ত, আজ যখন আমি এখানে এসেছি পরীক্ষা না করে যাব না। আমি পরীক্ষা কেমন করে করব, আমি যে গুহাগ রাজার বাড়ি চিনি না। তাই হনুমান আমার সম্মুখে দেখতে পায়, আরে ঠাই ঠাই দেখে লাল খাগড়ার বেড়া, ঠাই ঠাই দেখে হনুমান লাল খাগড়ার বেড়া। হনুমান ভাবে এইটাই হবে বুঝি আরে গুহাগ চণ্ডাল পাড়া। হনুমান ভাবে এইটাই হবে বুঝি গুহাগ চণ্ডাল পাড়া। গুহাগ চণ্ডাল পাড়া গো, গুহাগ চণ্ডাল পাড়া গো। আমার হনুমান ভাবে এইটাই হবে বুঝি ওরে গুহাগ চণ্ডাল পাড়া। হনুমান ভাবে এইটাই হবে বুঝি গুহাগ চণ্ডাল পাড়া। আমি যে গুহাগ রাজাকে পরীক্ষা করব, আমি তো তাকে কখনো দেখিনি। ওই গুহাগ রাজা কেমন দেখতে আমি তো তাকে চিনি না, তাহলে কেমন করে পরীক্ষা করব? হ্যাঁ, আমি যদি এখানে বসে রাম গুণাগুণ কীর্তন করি, রাম গুণাগুণ কীর্তন শুনে নিশ্চয়ই কোনো ভক্ত ঘরে বসে থাকতে পারবে না। তাই হনুমান কি করেছে, রাম গুণাগুণ কীর্তন করে গৃহে বসে শ্রবণ করে আমার গুহাগ রাজন। হাই গো, গৃহে বসে শ্রবণ করে আমার গুহাগ রাজন। বলে ওই বুঝি মোর মিতা এলো, ওই বুঝি মোর মিতা এলো। কিন্তু তো হনুমান তো লুকিয়েছে গাছের ডালে, কারণ তাকে যে পরীক্ষা করবে যে ওই গুহাগ রাজা কত বড় ভক্ত। তাই যখন হনুমানকে
হনুমানকে দেখতে পেল না, গুহাগ রাজা দেখতে পায় ওই হনুমানের চরণের চিহ্ন পড়ে আছে। পাত্র মিত্রদের ডেকে বলছে, ওরে ওই দেখো আমার প্রভুর ভক্তের চরণ ধুলি পড়ে আছে। তাই গুহাগ রাজা তার পাত্র মিত্রদের নিয়ে ওই প্রভুর ভক্তের চরণ ধুলির উপরে গড়াগড়ি দিচ্ছে। এই দৃশ্য দেখে হনুমান কি করেছে, গাছের ডাল থেকে এক লাফ দিয়ে গুহাগ রাজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। যেই না হনুমান সামনে এসেছে, গুহাগ রাজা বলছে, ও হনুমান, বলো বলো হনুমান, আমার প্রভু কেমন আছে? হনুমান কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। গুহাগ রাজা চিন্তা করেছে, হনুমান তো খেতে খুব ভালোবাসে, মনে হয় হনুমানের খুব খিদে পেয়েছে। কে কোথায় আছো? তোমরা হনুমানের জন্য কিছু সেবার ব্যবস্থা করো। তাই গুহাগ রাজার পাত্র মিত্রগণ কেমন ভাবে খাবার আনছে, আরে ঢোল ভাড়া আনে ধোয়ার, ওরে বারকস ভাড়া গেছু, ঢোল ভাড়া আনে ধোয়ার, বারকস ভাড়া গেছু, হক বলে হনুমান তুমি ওই জলপান করো কিছু, গুহাগ বলে হনুমান তুমি জলপান করো কিছু, জলপান করো কিছু, জলপান করো কিছু, আমার গুহাগ বলে হনুমান তুমি ওই জলপান করো কিছু, গুহাগ বলে হনুমান তুমি জলপান করো কিছু। হনুমান কি করেছে, আর নিবেদন না করে হনুমান সেই ঘেছু দিল মুখে, নিবেদন না করে হনুমান ঘেছু দিল মুখে, আরে আশা মানাতে হনুমান ওই ঘুঘু ফেলে, আশা মানাতে হনুমান ঘুঘু ফেলে মুখে। আরে আরে আমায় কেমন খাবার খেতে দিয়েছো? এমন খাবার কেউ খায় নাকি? বলে, ও হনুমান, তুমি তো আমার প্রভুর খুব বড় ভক্ত, তা কই খাবার খাওয়া মাত্রই যে মুখের ভিতরে ঢুকিয়ে দিলে, একবার তো আমার প্রভুর নামে নিবেদন করে খেলে না। হনুমান ওই খাবার একবার আমার প্রভুর নামে নিবেদন করে খেয়ে দেখো। তাই নিবেদন করে হনুমান সেই ঘেছু দিল মুখে, নিবেদন করে হনুমান ঘেছু দিল মুখে, আমার হনুমান ভাবে এইবার বুঝি আমি স্বর্গে যাব সুখ, হনুমান ভাবে এইবার বুঝি আমি স্বর্গে যাব সুখ। বলে, আর কিছু আছে নাকি, আর কিছু আছে নাকি, বলে দেখে দেখি আর কিছু আছে নাকি, দেখে দেখি আর কিছু আছে নাকি। ও হনুমান, তুমি তাকিয়ে দেখো, আমার 300 ভান্ডার খাবারে পরিপূর্ণ, তুমি যত পারো তত খাও। তাই হনুমান কি করেছে, আরে যত পাই তত খাই, বানর গুণমানে যত পাই তত খাই, বানর গুণমানে, আস্তে আস্তে ভান্ডারে আস্তে আস্তে ভান্ডারে বলো টানা টানে। বলে, আর না আর না আমি এখন খাবার কোথায় পাই, আর নাই আর না এখন খাবার কোথায় পাই, আর নাই হনুমান আমার খেতে খেতে সব খেয়ে ফেলেছে, আরো খেতে চাচ্ছে। তখন গুহাগ রাজা কি করেছে, অন্তর্যামী ভগবানকে ডেকে বলছে, হে দয়াল দীনবন্ধুরা, তোমার এক ভক্তের দ্বারে এসে আর এক ভক্ত অভুক্ত অবস্থায় ফিরে যাবে প্রভু।
তুমি এই বিপদ কালে তোমার ভক্তকে উদ্ধার করো। অন্তর্যামী ভগবান ভক্তের অন্তরের কথা জানতে পেরে নিজেই ওই শূন্য ভাণ্ডারে এসে বসলেন। শূন্য ভাণ্ডার খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। হনুমানের জন্য পুনরায় খাবার নিয়ে আসছে। হনুমান চিন্তা করছে, তাই তো একটু আগেই তো বলছিল খাবার আর নেই, তাহলে এখন খাবার আসছে কোথা থেকে? তো একটু দেখি তো। তাই এক দৃষ্টি হনুমান ওই ভান্ডার পানে চাওয়া, দৃষ্টি হনুমান তখন ভান্ডার পানে ভান্ডারেতে বসে আছেন আমার রাম দয়াময়। ভান্ডারেতে বসে আছেন আমার রাম দয়াময়। বলে কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম, হাজরে তোর ভান্ডারেতে কোটি কোটি প্রণাম, হাজরে তোর ভান্ডারেতে কোটি কোটি প্রণাম। হনুমান বলছে, মহারাজ আমার বড় ভুল হয়ে গেছে। আমি আসলে পরীক্ষা করছিলাম যে আপনি আমার প্রভুর কত বড় ভক্ত। আমাকে আপনি ক্ষমা করে দিন মহারাজ। তবে মহারাজ, যে কথাটা বলতে এসেছি সেটাই তো এখনো বলা হলো। আমার প্রভুর দুটি ভাই ওই দক্ষিণে বাল্মীকির তপবনে অশ্ববন্ধনকারী দুটি ছোট ছোট বালকের হাতে প্রাণ ত্যাগ করেছে। তাই প্রভু আপনাকে যুদ্ধে যাওয়ার আহ্বান করেছে। গুহাক রাজা বলছে, হনুমান তুমি যাও, আমি সৈন্যগণকে সঙ্গে নিয়ে আসছি। হনুমান চলে গেছে অযোধ্যায়। এদিকে লক্ষণ বীর কাউকে কিছু না বলে ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে একা একা যাত্রা করেছে ওই রণক্ষেত্রে। লক্ষণ যেই না রণক্ষেত্রে প্রবেশ করেছে, দেখতে পায় কুশীলব দুটি ভাই একটি বৃক্ষ তলে বসে আছে। লক্ষণ ওদেরকে দেখে চমকে উঠেছে, হায় রে, এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি? ওই অযোধ্যা আলো করে বসে আছে এক রাম, আর এখানে দেখছি মুনির তরুতলে বসে আছে দুই রাম। বুঝি বিধাতা নির্জনে বসি জগতের রূপরাশি করিয়া হরণ গড়েছে এই বালক যুগল। ওহে বালক যুগল, কহ প্রকাশিয়া কিবা নাম, কোথায় ধাম, আর কাহারি বা নন্দন তোমরা? কুশীলব বলছে, মহারাজ মায়ের নামটি মায় আমাদের ভাবে পিতা কেহ নাই, মুনির বর জন্মিয়াছে আমরা দুটি ভাই। ওহে বালক নয়, সত্যি করে বল না বাবা, সত্যি করে বল না বাবা, তোদের মায়ের নাম কি চন্দ্র বলে সীতা? ওরে তোদের দেখে যে আমার আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে। সত্যি করে বল না বাবা, তোদের মায়ের নাম কি চন্দ্র বলে সীতা? বল না বাবা, তোদের মা কি এই বলে আছে? সত্যি করে বল না বাবা, তোদের মা কি এই বলে আছে? লক্ষণ আমার কেঁদে কেঁদে বলছে, ও তোদের আপনি তো সামনে যান।